আচ্ছা, তাহলে এর আগের দিন তোমাদের আমি যে ভিডিও ক্লাসটা নিয়েছিলাম সেটাতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অন্তর্গত উৎপাদক বিশ্লেষণ যে অধ্যায়টি সেটি নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমাদের কোষে দেখি 19.1-এর কিছু অঙ্ক তোমাদের করে দিয়েছিলাম যাতে বাকি অঙ্কগুলি সমাধান করতে তোমাদের সুবিধা হয়। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট যে এক্সারসাইজটা তোমাদের আছে অর্থাৎ 19.2 সেইটার কিছু অঙ্ক তোমাদের করে দেবো। তো তার জন্য 19.2 এর প্রথম দিকের অঙ্কগুলি অর্থাৎ একের দাগের অঙ্কগুলি করতে গেলে যে তিনটি ফর্মুলা তোমাদের লাগবে সেগুলি হচ্ছে, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, আর একটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার মানে হয় a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এই তিনটে মেইনলি ফর্মুলা যেগুলোকে ইউজ করে আমি একের দাগের অঙ্কগুলোর সমাধান করতে পারবো। এবার আসা যাক অঙ্কগুলিতে। ফার্স্ট হচ্ছে একের দুইয়ের অঙ্কটা দেখো। একের দুইয়ের অঙ্কটা আছে 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। 4m স্কোয়ার মাইনাস 36m প্লাস 81। তো এই রকম আকারে যদি অঙ্কটি থাকে তাহলে কি করে সমাধান করবে একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই আকারে আছে, অর্থাৎ 4m স্কোয়ারটাকে আমি লিখতে পারি 2m এর হোল স্কোয়ার মাইনাস, এটা আমি লাস্টে লিখছি, 81টাকে লেখা যায় 9 এর স্কোয়ার, তাহলে মাঝেরটাকে লিখবো 2 ইন্টু 2m ইন্টু 9, তাহলে কত হচ্ছে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 36m, তাহলে মিলে যাচ্ছে। তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে এই ফর্মুলাটা, সেকেন্ড ফর্মুলাটা, 2m মাইনাস 9 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 2m মাইনাস 9 ইন্টু এটা হবে অ্যান্সার। কেন হোল স্কোয়ারটাকে ভেঙে এইভাবে লিখলাম, কারণ হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ করা মানে কয়েকটা উৎপাদকের গুণফলের আকারে প্রকাশ করা। তাহলে গুণফলের আকারে প্রকাশ করতে গেলে হোল স্কোয়ার যেহেতু আছে মানে এই উৎপাদকটা দুবার আছে, সেই জন্য গুণের আকারে লেখা হয়েছে। নেক্সট আসি তোমাদের 6 অঙ্কটা। 6 অঙ্কটা দেখো দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4। এটাও একই ধরনের অঙ্ক, এটা ইউজ হবে হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা। কিরকম হবে দেখো, a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি a স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস, আমি তোমাদের বোঝানোর জন্য মাঝের টার্মটা লাস্টে লিখছি, 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 2b স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল আমার a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। দেখে নাও, ঠিক আছে। তো আমি একের দাগের দেখো 2-এরটা করলাম, 6-এরটা করলাম, একেরটা বা 3, 4, 5 এই অঙ্কগুলো আমি করে দিইনি, কারণ এই অঙ্কগুলো এই দুটোর মতোই হবে, কোনোটাতে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ হবে, কোনোটাতে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ হবে। আমি মেনলি তোমাদের অনুশীলন থেকে বেছে বেছে ভিন্ন টাইপের একটা দুটো করে অঙ্ক করে দিচ্ছি আজকে, ঠিক আছে, যাতে বাকিগুলো ওই টাইপের বাকি অঙ্কগুলো তোমরা করতে পারো। এবার আসো একের 10-এর অঙ্কটা। কি আছে 80m স্কয়ার মাইনাস 125, 80m স্কয়ার মাইনাস 125,
এটা আবার একটু অন্য ধরনের অঙ্কটা হবে। এটাকে কি করে করবে দেখো, এটাতে কিন্তু a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার ইউজ হবে না, এটাতে হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র। প্রথমেই লক্ষ্য করো দুটো টার্ম থেকে এই একটা টার্ম এই একটা টার্ম, এই দুটো টার্ম থেকে 5 কমন যাচ্ছে, তাহলে 5 কমন নিলে কত হবে 16m স্কয়ার মাইনাস এটা থেকে 5 কমন নিলে 25, তাহলে 5 ইনটু সেকেন্ড ব্র্যাকেট 16m স্কয়ার কি লেখা যায় 4m এর হোল স্কয়ার মাইনাস 25 কে লেখা যায় 5 এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে 4m প্লাস 5 ইনটু 4m মাইনাস 5, এটা হচ্ছে a স্কয়ার এটা হচ্ছে b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, নেক্সট আর একটা অঙ্ক আমি করি, এটাও একই ধরনের, সেটা হচ্ছে 13 এরটা। 13 এরটা কি আছে দেখো, 2a মাইনাস b মাইনাস c এর হোল স্কয়ার, 2a মাইনাস b মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস 2a মাইনাস 2b মাইনাস c, a মাইনাস 2b মাইনাস c তার হোল স্কয়ার এই আকারে আছে। এটাও তাই, এটা 3 নম্বর সূত্র দিয়েই করতে হবে, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b, ওই সূত্রই প্রয়োগ হবে। এখানে শুধু রাশিমালাগুলো একটু বড়, তাহলে কি করবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে প্রথমে হচ্ছে a প্লাস b, তাহলে 2a মাইনাস b মাইনাস c প্লাস a মাইনাস 2b মাইনাস c গেল ইনটু চলছে একই লাইনে 2a মাইনাস b মাইনাস c মাইনাস a মাইনাস 2b মাইনাস c, তাহলে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেটটার ক্ষেত্রে কি হবে, এই যে ফার্স্ট ব্র্যাকেটগুলো যদি তুলে দাও তাহলে কি হবে 2a মাইনাস b মাইনাস c, এখানে দেখো প্লাস গুণ আছে পুরোটার সাথে, তাহলে সাইন চেঞ্জ হবে না, a মাইনাস 2b মাইনাস c ইনটু সেকেন্ড যে অংশটা, এটার ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলে যা ছিল তাই থাকবে, অর্থাৎ 2a মাইনাস b মাইনাস c। এবার দেখো এই অংশটার সাথে মাইনাস গুণ আছে, তাহলে মাইনাস গুণ করলে ব্র্যাকেট যদি তুলে দাও প্রতিটার সাইন পাল্টে যাবে, প্লাসটা মাইনাস মাইনাসটা প্লাস এরকম হবে, তাহলে কি হবে মাইনাস a প্লাস 2b প্লাস c। তাহলে ক্যালকুলেট করো 2a প্লাস a মানে 3a মাইনাস b মাইনাস 2b মাইনাস 3b আর মাইনাস 2c ইনটু 2a মাইনাস a মানে a মাইনাস b প্লাস 2b মানে প্লাস b মাইনাস c প্লাস c, এটা কেটে যাবে, তাহলে আলটিমেটলি অ্যানসারটা কি হবে 3a মাইনাস 3b মাইনাস 2c ইনটু a প্লাস b। ঠিক আছে, এই যে চারটে অঙ্ক তোমাদের করে দেখালাম, এই চারটে হচ্ছে মোটামুটি এই তিনটে ফর্মুলা দিয়ে খুব সহজেই হয়ে যাবে। এবারে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে আরেকটু অন্যরকম, তাহলে এগুলো আগে আমি মুছে দিচ্ছি। নেক্সট আসা যাক 14 অঙ্কটা। 14 অঙ্কটা কি আছে, x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার, x স্কয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কয়ার, এটা কিভাবে করব না দেখো, একটু এটার করার পদ্ধতিটা একটু অন্যরকম। লক্ষ্য করে দেখো x স্কয়ার আছে মাইনাস 2xy আছে, এই ফর্মুলাটা খেয়াল করো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওটার সাথে যদি তুলনা করি তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2xy এর সাথে কি আসবে, একটা প্লাস y স্কয়ার আসবে, তাহলে x স্কয়ার মাইনাস 2xy এর সাথে y স্কয়ার অ্যাড করে দিলাম, আবার একটা y স্কয়ার মাইনাস করে দিলাম,
ব্যালেন্স করার জন্য, আর পড়ে আছে -3y স্কয়ার। তাহলে এই তিনটে মিলে কত হয়ে যাবে? x মাইনাস y এর হোল স্কয়ার মাইনাস 4y স্কয়ার। 4y স্কয়ার মানে 2y এর হোল স্কয়ার। তাহলে এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এলো, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে কত হলো? x প্লাস y ইন্টু x মাইনাস 3y। এইটা হলো অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এটা একটু অন্যরকম। এখানে এইখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা ইউজ করার জন্য এর সাথে একটা y স্কয়ার অ্যাড করেছি। তার জন্য ব্যালেন্স করার জন্য তোমাকে যেহেতু অ্যাড করেছো, ব্যালেন্স করার জন্য একটা y স্কয়ার মাইনাস করতে হবে, করে তারপরে করতে হবে, দিয়ে সেটা ইউজ করে এখানে আলটিমেটলি এলো হচ্ছে এই লাইনে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ঠিক আছে, নেক্সট আসা যাক এরপরে আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে তোমাদের 16 এরটা। 16 এরটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। এটা আবার একটু অন্যরকম। এটা কিভাবে করবে দেখো, a স্কয়ারটা অ্যাজ ইট ইজ রাখলাম, কেন? দেখো b 2bc আছে, 2bc এর সাথে কি কি আসে? b স্কয়ার আর c স্কয়ার আসে, তবে এই সূত্রটা অথবা এই সূত্রটা ইউজ হয়। কারণ এই দুটো সূত্র দেখো, a স্কয়ার b স্কয়ারের সাথে 2ab, a স্কয়ার b স্কয়ারের সাথে 2ab, তাহলে এখানে 2bc আছে মানে তার সাথে b স্কয়ার c স্কয়ার থাকবে। তাহলে এই তিন থেকে একসাথে আমি কি করব? মাইনাস কমন নেব আগে। তাহলে b মাইনাস c এর হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। a প্লাস b করলে কি হচ্ছে? এখান থেকে a আর এখান থেকে b মানে b মাইনাস c, তাহলে a প্লাস b মাইনাস c। আর মাইনাস করলে কি হচ্ছে? a মাইনাস b মাইনাস c, তাহলে b মাইনাস c এর সাথে মাইনাস গুণ হলে মাইনাস b প্লাস c। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 16 এর অঙ্কটা। নেক্সট আসি 17 এর অঙ্কটা। 17 এর অঙ্কটা বলেছে a স্কয়ার ইনটু b মাইনাস c এর হোল স্কয়ার, a স্কয়ার ইনটু b মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c মাইনাস a এর হোল স্কয়ার, b স্কয়ার ইনটু c মাইনাস a এর হোল স্কয়ার। 17 এরটা এরকম আছে। এটা খুব ইজি অঙ্ক। ঠিক আছে, দেখো a স্কয়ার ইনটু b মাইনাস c এর হোল স্কয়ার, আমি যদি পুরোটাকে একসাথে হোল স্কয়ারের মধ্যে নিই তাহলে লেখা যায় এটা, মাইনাস এটাও তাই, পুরোটাকে একসাথে হোল স্কয়ারের মধ্যে নিলে এটা। তাহলে ab মাইনাস ac এর হোল স্কয়ার মাইনাস bc মাইনাস ab এর হোল স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b। মাইনাস এত, এবার ব্র্যাকেট যদি তুলে দাও তাহলে কি হবে? ab মাইনাস ac প্লাস bc মাইনাস ab। এখানে ab মাইনাস ac মাইনাস bc প্লাস ab। দেখো কিছু কাটছে কিনা, এখানে ab ab কেটে যাচ্ছে, তাহলে অ্যানসারটা হবে bc মাইনাস ac ইনটু
2ab minus ac minus bc, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা গেল তোমাদের 17 এরটা। নেক্সট আসি 19 এর প্রবলেমটা। 19 এরটা দেওয়া আছে x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 4x মাইনাস 4y। এটা কিভাবে করবে দেখো, এই অংশটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে বসিয়ে দাও, তাহলে x প্লাস y ইনটু x মাইনাস y, বাকি দুটো থেকে 4 কমন যাচ্ছে, এবার তাহলে x মাইনাস y কমন নিয়ে নাও, তাহলে x প্লাস y প্লাস 4, খুব ছোট অঙ্ক, বুঝা গেছে? তাহলে এগুলো মুছি, এরপরে আর কি অঙ্ক করে দেওয়া যায় দেখি। আচ্ছা 19 হলো, নেক্সট করব হচ্ছে 20 অঙ্কটা, 20 অঙ্কটা। 20 অঙ্কটা দেখো কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস d স্কয়ার, প্লাস সরি মাইনাস 2 ইনটু ac মাইনাস bd, মাইনাস 2 ইনটু ac মাইনাস bd, এটা আছে। এটা কিভাবে করবে দেখো, এখানে আছে ac, এর সাথে মাইনাস 2 গুণ করলে হয় মাইনাস 2ac, তার সাথে কাকে কাকে নেব, a স্কয়ার আর c স্কয়ার কে নেব, তাহলে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, এটা একসাথে নিলাম, আর কি পড়ে থাকছে মাইনাস b স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2bd, তাহলে এই তিনটে মিলে হয়ে যাচ্ছে a মাইনাস c এর হোল স্কয়ার, এখানে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে b স্কয়ার মাইনাস 2bd প্লাস d স্কয়ার, তাহলে a মাইনাস c এর হোল স্কয়ার মাইনাস b মাইনাস d এর হোল স্কয়ার। এবার আগের মতোই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, অর্থাৎ এই সূত্রটা, সেই মতো তোমরা ওটা অনায়াসে ভেঙে করে নিতে পারবে। নেক্সট হচ্ছে 22 এর অঙ্কটা। বাইশেরটা কি বলেছে, 36x স্কয়ার মাইনাস 16a স্কয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কয়ার। দেখো এটাও আমি একটু হিন্টস দিয়ে দিই, পুরোটা করে দিচ্ছি না। 36x স্কয়ার মাইনাস 16a স্কয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কয়ার, তাহলে যেহেতু এখানে ab আছে, তাহলে a স্কয়ার ab আর b স্কয়ার একসাথে নেব, তাহলে 36x স্কয়ার কে আমি লিখে দিতে পারি 6x এর হোল স্কয়ার, মাইনাস কমন নিয়ে নাও, 4 এর হোল স্কয়ার, 9b স্কয়ারটা হয়ে গেল 3b এর হোল স্কয়ার, মাইনাস কমন নিয়েছি, তাহলে এটাও প্লাস, 24ab টাকে লেখা যায় 2 ইনটু 4a ইনটু 3b, তাহলে হয়ে গেল 6x স্কয়ার 6x এর হোল স্কয়ার মাইনাস 4a প্লাস 3b তার হোল স্কয়ার। বাকিটা সূত্র ফেলে তোমরা করে নিতে পারবে। নেক্সট হচ্ছে 25 এর অঙ্কটা। পঁচিশেরটা কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু c স্কয়ার মাইনাস d স্কয়ার মাইনাস 4abcd, এটা আছে। এটা কিভাবে করবে, প্রথমেই এই গুণটা করে নিতে হবে তোমাদের। গুণটা করলে কি হবে, a
a square c square plus b square d square minus a square d square minus b square c square minus 4abcd টাকে লিখবে 2abcd minus 2abcd, দুই দুই করে ব্রেক করে নিলাম। এবার কি করব, একবার নেব a square c square b square d square তার সাথে একটা abcd, এটা একটা সেট নেবে, বাকিগুলো থেকে মাইনাস কমন নেবে, a square d square প্লাস মাইনাস কমন নিচে যেহেতু এটা প্লাস হয়ে যাবে প্লাস b square c square, করলে কি হবে ac minus bd এর হোল স্কয়ার মাইনাস ad প্লাস bc তার হোল স্কয়ার। এবার বাকিটা একই নিয়ম, ঠিক আছে? অর্থাৎ দেখতে পাচ্ছ সব অঙ্কেই শেষে গিয়ে আমাকে এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে নিয়ে আসতে হচ্ছে। কেন? এটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা। দেখো উৎপাদকের গুণফলের আকারে লেখা আছে। 25 দেখিয়ে দিলাম কিভাবে করবে। নেক্সট হচ্ছে 27। কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস d স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস d স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 4 into AD minus BC এর হোল স্কয়ার, 4 into AD minus BC তার হোল স্কয়ার। এটা কি করবে দেখো, প্রথমটা তো যা আছে অ্যাজ ইট ইজ রেখে দেবে, এই 4টাকে যদি ভেতরে ঢোকাও তাহলে ভেতরে কত হবে, 2 হবে, তাহলে 2AD minus 2BC তার হোল স্কয়ার। এবারে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র এটা একটু করে দিই, প্লাস 2AD minus 2BC into a square minus b square minus c square plus d square minus 2AD মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে 2BC টা। এবার দেখো a স্কয়ার আর d স্কয়ারের সাথে এটা নেব, তাহলে কত হবে a প্লাস d এর হোল স্কয়ার মাইনাস বাকিগুলো থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি কি থাকছে, b স্কয়ার c স্কয়ার 2BC, তাহলে b প্লাস c এর হোল স্কয়ার। এটা ভালো করে খেয়াল রাখবে যে b স্কয়ারের আগে মাইনাস, c স্কয়ারের আগে মাইনাস, 2BC এর আগে মাইনাস, তিনটেই মাইনাস, তাহলে মাইনাসটা যদি কমন নাও সবকটা প্লাস, মানে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2BC মানে b প্লাস c এর হোল স্কয়ার। আবার এখানে দেখো a স্কয়ার আর d স্কয়ার পজিটিভ, তার সাথে মাইনাস 2AD, তাহলে কি হবে, তিনটে মিলে a মাইনাস d এর হোল স্কয়ার মাইনাস, এবার এটা থেকে মাইনাস কমন নিচ্ছ তাহলে b স্কয়ার c স্কয়ার, আর এখানে প্লাস আছে তাহলে মাইনাস কমন নিলে হবে মাইনাস 2BC। আমি একটু ভেঙে দেখিয়ে দিই তোমাদের, b স্কয়ার c স্কয়ার মাইনাস 2BC, ঠিক আছে? তাহলে এই জিনিসটা মিলে কি হয়, আমি এখানে যদি লিখে দিই তাহলে হয়ে যাবে b মাইনাস c এর হোল স্কয়ার, ঠিক আছে? এবার আবার নতুন করে দু জায়গাতেই এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে, করলে চারটে উৎপাদকের গুণফল আসবে, ঠিক আছে? সেটা তোমরা করে নেবে। লাস্ট আর একটা অঙ্ক তোমাদের করে দিই, লাস্ট যেটা করে দেবো সেটা হচ্ছে 28টা। 28টা আছে 3x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4xz মাইনাস 2xy মাইনাস 4xz। এটা কিভাবে করবে দেখো,
2xy আছে, তার সাথে কি কি লাগবে আমার, x স্কয়ার আর y স্কয়ার, মাইনাস y স্কয়ার তো আছে, তাহলে আর কি লাগবে, একটা মাইনাস x স্কয়ার লাগবে, কারণ x স্কয়ার আর y স্কয়ারের সাইন একই হতে হবে, প্লাস x স্কয়ার হলে হবে না, মাইনাস x স্কয়ার লাগবে। তো মাইনাস x স্কয়ার আনতে গেলে 3x স্কয়ারটাকে আমি করলাম 4x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে 3 হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, বাকিগুলো যেরকম আছে লিখে দিলাম। এবার দেখো 4x স্কয়ারটা নাও, z স্কয়ারটা নাও, আর তার সাথে 4xz, বাকিগুলো থেকে মাইনাস কমন নাও, x স্কয়ার y স্কয়ার 2xy, সব কটাতেই মাইনাস ছিল, মাইনাস কমন নিলে সব প্লাস। এটা কত, 2x এর হোল স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস 2 ইনটু 2x ইনটু z, তাহলে হয়ে গেল 2x মাইনাস z এর হোল স্কয়ার, আর এটা হয়ে যাবে x প্লাস y হোল স্কয়ার। এবার বাকিটা তোমরা আগের গুলোর মতোই করে দেবে। তো এই হচ্ছে তোমাদের 19.2 কোষে দেখিতে একের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলোর কিছু আমি হিন্টস দিলাম, তো বাকিগুলো তোমরা করবে অবশ্যই। এই চ্যাপ্টারে আরো একটা ক্লাস আমি নেব যেটাতে দুয়ের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো আবার একটু অন্য টাইপের, সেই জন্য আজকে ওগুলো আলোচনা না করে ওগুলো অন্য আরেকটা ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত।